তাকে এত ভালোবাসি, তারপরেও সে কেন এত কষ্ট দেয়? হ্যাঁ বন্ধু, তোমরা অনেকে এই প্রশ্নটি করেছো। দাদা, আমার ভালোবাসার মানুষটিকে তো আমি খুবই ভালোবাসি, আমার পার্টনারকে, আমার প্রিয়জনকে আমি তো ভীষণ ভালোবাসি, তারপরেও সে কেন আমায় এত কষ্ট দেয়? এই সিচুয়েশনটা যার জীবনে এসেছে, এই অবস্থায় যে পড়েছে, এর যন্ত্রণা কতটুকু একমাত্র সেই ব্যক্তিই বোঝে। একটা মানুষকে যখন তুমি তোমার মনের চরম পর্যায়ে থেকে ভালোবাসবে, আর সেই মানুষটি যদি তোমাকে কষ্ট দেয়, তখন নিজেকে নিঃস্ব মনে হয় আমি নিজে একটা পৃথিবীর বোঝা, আমি কারো জন্য উপযুক্ত নই, কেউ আমাকে ভালোবাসতে পারে না। হ্যাঁ বন্ধু, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে তাকে আমি এত ভালোবাসি, তারপরেও সে কেন আমায় এত কষ্ট দেয়? সে কি বোঝে না আমার ভালোবাসা? আজকের ভিডিওর কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনবে। বাস্তব ঘটনা থেকে উদাহরণ দিয়ে আজকের ভিডিওর বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তবে বন্ধু বলে রাখি, ভিডিওটি ভালো করে দেখো, ভালো করে বোঝো, তারপরই অ্যাপ্লাই করো। না বুঝে শুনে অ্যাপ্লাই করতে যেও না। তুমি তোমার প্রিয়জনকে ভীষণ ভালোবাসো, নিখুঁত ভালোবাসো, তোমার ভালোবাসায় কোনো রূপ খুঁত নেই, তুমি লয়াল পারসন, এটা তোমার মানসিকতা। এবার তোমার প্রিয়জন তোমাকে ব্যবহার করছে, তোমার ভালোবাসা নিয়ে সে তার প্রয়োজন মেটাচ্ছে, সেটা তার মানসিকতা। এখন যে কথাগুলো বলবো সেটা বাস্তবসম্মত কথা, বাস্তব উদাহরণ দিচ্ছি আমি এখানে। কেউ কিন্তু বলতে যাবে না আবার কমেন্ট করে, দাদা তুমি মেয়েকে নিয়ে এক্সাম্পল দিলে, ছেলেকে নিয়েও দিতে পারতে। এই ঘটনাটি মেয়েদের সাথেও ঘটতে পারে, ছেলেদের সাথেও ঘটতে পারে। আমার কাছে যেই এক্সাম্পলটি আছে, যেই আমি বাস্তব উদাহরণ দিতে চলেছি, সেখানে ছেলেরই কথা বলা আছে। হ্যাঁ, তাই আমি ছেলেদেরকে নিয়েই বলছি এখানে, আমি কোনো মেয়েকে দোষী করতে যাচ্ছি না। কিন্তু কয়েক বছর আগের ঘটনা, একটি ছেলের সাথে একটি মেয়ের পরিচয় ঘটে কোনো এক মাধ্যম দিয়ে। মেয়েটি দেখতে খুবই সুন্দরী ছিল, ছেলেটিও কম ছিল না, কিন্তু ছেলেটি যে কাজটি করত সেই কাজের বেতন খুবই সামান্য ছিল আর কি। যাই হোক, তারপরেও মেয়েটি কথা বলতো ছেলেটির সাথে, এবং ছেলেটিও নিজেকে তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছিল যে জীবনে কিছু করতে হবে। তো সেই মাঝখানেই সেই মেয়ের আগমন ঘটে তার জীবনে। এবার প্রথম কিন্তু ছেলেটি মেয়েটিকে অত ভাও দিত না, অত পাত্তা দিত না। তার লক্ষ্য ছিল জীবনে কিছু একটা করবে। তারপরেও কিন্তু মেয়েটি তাকে বারবার নক করতো। দেখো, সুন্দরী মেয়ে তো, বোঝার চেষ্টা করো বিষয়টা, ফ্র্যাঙ্কলি বলছি, সুন্দরী মেয়ে এবার বারবার নক করছে, একটা ছেলের মন গলবেই, স্বাভাবিক। হ্যাঁ, এরকম 1 মাস 2 মাস নকিং করতে করতে ছেলেটিও মেয়েটির সাথে কথা বলতে প্রস্তুতি নিয়ে নেয় বা প্রস্তুত হয়ে যায়। তারপর থেকে ছেলেটিও মেয়েটির সাথে কথা বলে। দেখো, ঘটনাগুলো ভালো করে বুঝবে। ছেলেটিও মেয়েটির সাথে কথা বলতে শুরু করে। এবার কি হলো, ছেলেটি না মেয়েটির প্রতি খুবই দুর্বল হয়ে গেল। মেয়েটি কিন্তু ছেলেটিকে আগে প্রচুর নক করতো, হোয়াটসঅ্যাপে, টেক্সটে, তারপরে কলিংয়ে নক করতেই থাকতো, আর ছেলেটি থাকতো ব্যস্ত। এইবার যখন ছেলেটি মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ল, সে কি করলো, তার কাজকে একটু সাইড করে রাখলো। সে মেয়েটির প্রতি একদম মোমের মতো বিগলিত হয়ে গেল। কোথায় ভুল করেছে তোমরাই বুঝতে পারবে। এবার যখন ছেলেটি মেয়েটিকে নক করা শুরু করলো, তখন মেয়েটি আর ছেলেটিকে ঠিকমতো রেসপন্স করতো না। কারণ মেয়েটি বুঝে গেছে এই ছেলের মধ্যে আর কিছু নেই। ছেলেটি যখন
ব্যস্ততা দেখাতো, মেয়েটিকে ইগনোর করতো, তখনই কিন্তু মেয়েটি তার প্রতি অ্যাট্রাক্ট ছিল। যখন এটা উল্টে গেল তখন মেয়েটি আর তার প্রতি অ্যাট্রাক্ট থাকলো না বা তার প্রতি আর ইন্টারেস্টও খুঁজে পেল না। এবার ছেলেটি কি ভুল করতো, ছেলেটি কী করতো, মানে কোনো কারণ ছাড়াই তাকে টেক্সট করতো, কোনো কারণ ছাড়াই তাকে কল করতো, কথা বলার জন্য কল করতো। তখনও কিন্তু তাদের মধ্যে যে একজন আরেকজনকে প্রপোজ করা সেটা হয়নি, কিন্তু মানে প্রপোজ ছাড়াই মেয়েটির প্রতি ছেলেটি দুর্বল হয়ে গেছে। এইবার ছেলেটি কী করলো, প্ল্যান করলো মেয়েটিকে প্রপোজ করবে। একদিন ছেলেটি ড্রিঙ্ক করলো, ড্রিঙ্ক করে, খারাপেও না, এখানে আমি ফ্র্যাঙ্কলি বলছি, পুরোটা বলার চেষ্টা করছি, বোঝো কি কি ভুল করে থাকে মানুষ। এবার ছেলেটি একদিন ড্রিঙ্ক করলো, ড্রিঙ্ক করার পরে মেয়েটিকে প্রপোজ করলো, কিন্তু মেয়েটি বুঝতে পারেনি ছেলেটি ড্রিঙ্ক করেছে। তারপর মেয়েটি তাকে আর কোনোরূপ সাড়া দেয় না, রেসপন্স করে না। এবার কি করলো, ছেলেটি তাকে ব্লক করে দিল, মেয়েটিকে ব্লক করে দিল। তারপর কয়েকদিন যাওয়ার পর ছেলেটি আবার নিজেই ওতলা হয়ে গেছে তাকে কল করার জন্য, ছেলেটিগুলো ব্লক খুলে দিল। দেখো ছেলেটি কিভাবে নিজের যে সেলফ রেসপেক্টটাকে কমিয়ে ফেলেছে, তাকে আনব্লক করে দিল। আনব্লক করার পরে তাকে কল করলো, টেক্সট করলো, মানে একসাথে একবারে চাপ দিয়ে দিল। এবার মেয়েটি আর রেসপন্স করছে না। মেয়েটি এমন একটা ভাব নিল যে তুমি যদি আমাকে আরেকদিন এরকম করো তাহলে কিন্তু আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না, একটা গম্ভীর সুরে কথা বলে দিল। যাই হোক ভালো, কিন্তু ছেলেটি ছিল দুর্বল মেয়েটির প্রতি। অ্যাকচুয়ালি ছেলেটি মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল। দেখাতো ওগুলো। তারপর ছেলেটি কী করবে, তার বন্ধুর সাথে শেয়ার করলো, কথা বললো, কোনোভাবে কিছু হয় না, কারণ মেয়েটি তাহার যে প্রাণ ভোমরা কোথায় সেটা জেনে গেছে। মেয়েটি বুঝতে পেরে গেছে এখন আমি এটাকে এইভাবে নাড়াবো তো এইভাবে নড়বে, এইভাবে নাড়াবো তো এইভাবে নড়বে। মানে ছেলেটি মেয়েটির কাছে পুতুল নাচের মতো হয়ে গেছে। মানে মেয়েটি আঙ্গুল দিয়ে এরকম করলে মেয়েটি যা ভাববে ছেলেটি তাই করবে। এখানে ছেলেটির ভুল জানো কি, ছেলেটি মেয়েটিকে উজাড় করে ভালোবেসে ফেলেছিল, উজাড় করে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিল, তার কাজকর্মকে সাইডে করে রেখেছে। আরও ঘটনা আছে বলছি। এইবার কি করলো, ওই মেয়েটি হয়তো অন্য কারোর সাথে আবার সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। এইবার সেইখান থেকে যখন সে ভালো রেসপন্স পাচ্ছে, মানে মেয়েটি তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ভালো রেসপন্স পাচ্ছে, কথা হচ্ছে, তখন না সে ওই ছেলেটিকে আর পাত্তা দিত না, কথা বলতে চাইতো না। যখন আবার ওই ছেলের সাথে ওই মেয়েটির কথা কাটাকাটি হতো তখন আবার এই ছেলেটিকে নক করতো। এবার কি করতো, ওই ছেলেটি ওই কয়েকদিন মেয়েটির সাথে খুব কথা বলতো, মেয়েটিও কথা বলতো। তারপর যখন মেয়েটির তার ওই বয়ফ্রেন্ডের সাথে তার ঝামেলায় মিটমাট হয়ে যেত তখন মেয়েটি আবার তার সাথে কথা বলা বন্ধ করে দিত। এইভাবে ওই মেয়েটির একসময় অন্য আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়ে যায়। এতে কি হয়, ওই ছেলেটি যে তাকে উজাড় করে ভালোবেসেছিল সে কিন্তু খুবই দুঃখ পায়, খুব হার্ট হয়, অনেক রিকোয়েস্ট করে। ছেলেটি বিষয়গুলো পরে বুঝতে পারে যে তার আরেকটা বয়ফ্রেন্ড ছিল, তার বিয়ে ঠিক হয়েছে, এগুলো। তারপর ছেলেটি অনেক রিকোয়েস্ট করে, পরে কি করে মেয়েটি তার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। ঠিক আছে, ছেলেটি নিজেকে তৈরি করার চেষ্টা করছে, আবার সে নিজেকে তৈরি করার জন্য প্ল্যান নেয়। অনেক দুঃখ পেয়েছে মনের মধ্যে, কিন্তু করার কিছু নেই। ছেলেটি ফিনান্সিয়ালভাবে অনেক দুর্বল ছিল, অনেক গরিব ছিল, নিজেকে তৈরি করার চেষ্টা করছে, তার একটা ফিউচার তৈরি করতে হবে না। তারপরে হঠাৎ করে সেই মেয়েটির না বিয়ে ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার সাথে সাথে আবারও সে ছেলেটিকে নক করে, তার নিউ বয়ফ্রেন্ডকে নক করেনি, কিন্তু যেই ছেলেটি তাকে উজাড় করে ভালোবেসেছিল তাকে নক করে। ছেলেটি তো আবার দুর্বল হয়ে পড়ে, আবার কথা বলতে শুরু করে। এবার ছেলেটি তখনও বুঝতে পারেনি যে সে দোধারি তলোয়ার, মানে দুই দিকে ধার, একটা তলোয়ারে থাকে না এরকম, যে সে যেতেও কাটবে আসতেও কাটবে।
এইবার ছেলেটি তার সাথে কথা বলছে, কিন্তু ছেলেটি তখন না একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। কি করলো, সে তখন মেয়েটিকে বলে দিল, দেখো তুমি আমার বন্ধু হয়ে থাকো, আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই। তোমারও যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমাদের কথা বলাও ঠিক না। ছেলেটি কিন্তু তখনও জানে না যে মেয়েটির বিয়ে ভেঙে গেছে। তখন মেয়েটি কথায় কথায় ছেলেটিকে বলল যে আমার বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, ছেলেটির একটু খুশি লেগেছিল, তারপরও ছেলেটি নিজেকে শান্ত রেখে কাম রেখে সে বলল যে না, আমরা বন্ধু হিসেবে ঠিক আছে, বন্ধু হিসেবে কথা বলি না, কোনো অসুবিধা নেই। এখন দেখো কি ঘটনা ঘটেছে, যখন ছেলেটি মেয়েটিকে বলল আমরা বন্ধু হিসেবে কথা বলবো, তখন মেয়েটিও তাড়া হয়ে গেল। মেয়েটি বলছে ঠিক আছে, খুব ভালো বিষয়, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, মেয়েটি তখন ছেলেটিকে বললো, ফর্মালিটি করার জন্য বললো যে হ্যাঁ আমরা বন্ধু হিসেবে কথা বলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপর থেকে মেয়েটি ছেলেটিকে খুবই নক করা শুরু করলো, কিন্তু ছেলেটি ঠিকমতো তাকে আর রেসপন্স করতো না। ছেলেটি বুঝে গেছে যে আমি তাকে উজাড় করে ভালোবেসেছি ঠিকই, কিন্তু সে আমার জন্য উপযুক্ত মানুষ নয়। ছেলেটি অ্যাকচুয়ালি খুব সৎ ছিল, অনেস্ট ছিল, মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ছেলেটির ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খারাপ থাকায়, তার জব ছোট থাকায় মেয়েটি হয়তো তাকে অ্যাভয়েড করেছে। আমি পরবর্তী সময়ে ছেলেটির সাথে কথা বলে যা বুঝতে পারলাম, মেয়েটির চাহিদা ছিল অন্যরকম। তার হাই স্ট্যান্ডার্ড অ্যাডভান্স ফ্যামিলি প্রয়োজন, তার চাহিদা এটা। আর এখানে সেই ছেলেটি অনেস্ট থাকায়, লয়াল থাকায়, ভালো থাকায়, ডিসেন্ট ছেলে থাকে না, ডিসেন্ট কিন্তু ঠিকঠাক, ভদ্র ছেলে, কিন্তু এমন ভদ্র না যে বোকা ভদ্র, এরকম না, ঠিকঠাক স্মার্ট, নিজেকে তৈরি করার চেষ্টা করছে, তার একটা গোল আছে জীবনে। এই জন্য হয়তো মেয়েটি তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। কিন্তু মেয়েটি ছিল অন্যরকম, আমি তো বলেই দিলাম। সেটা কিন্তু ছেলেটি বুঝতে পারেনি। বুঝতে পেরেছে যখন ছেলেটির মন ভেঙে চুরমার হয়ে গেছে তারপর। যাই হোক, পরবর্তী সময়ে ছেলেটি নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে এসেছে। এবার এতগুলো কথা বলার পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে। এইবার সেই ছেলেটি যদি সেই মেয়েটির পেছনে পড়েই থাকতো, তাহলে কিন্তু ছেলেটি বরবাদ হয়ে যেত, ছেলেটি শেষ হয়ে যেত। মেয়েটি একবার আসে তার জীবনে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আর ছেলেটি তাকে বারবার চান্স দিয়েই যেত, বারবার সুযোগ দিয়েই যেত। যতবার সে সুযোগ দিয়েছে ততবারই সে বড় বড় বাঁশ খেয়েছে। শেষের বার এমন অবস্থা হয়েছিল, শুধু একটা বাঁশ নয়, বাঁশের ঝাড় ছেলেটিকে দেওয়ার চেষ্টা করছিল মেয়েটি। হ্যাঁ, ছেলেটির বন্ধুবান্ধব ছিল, আমরাও ছিলাম, কনভিন্স করে নিয়েছি। তারপর ছেলেটি এখন ঠিকঠাক আছে। দেখো, তুমি তোমার প্রিয়জনকে যখন সুযোগ দিবে যে ভুল করেছে তাই ক্ষমা করে দিলাম, একবার ঠিক আছে, মেয়েটি বুঝতে পারেনি, তোমার প্রিয়জন বুঝতে পারেনি, তুমি ছেলেই হও বা মেয়েই হও, তোমার প্রিয়জন বুঝতে পারেনি, তাহলে বিষয়টা আলাদা। এইবার যদি সে জেনে বুঝে লোভে গিয়ে তোমাকে ইগনোর করে, তোমাকে অবহেলা করে, তাহলে সেটা ঠিক নয়। এইবার তোমাকে সে বারবার জেনে বুঝে তোমাকে এরকম করে ইগনোর করছে, অবহেলা করছে, আর তুমি তাকে বারবার চান্স দিয়ে যাচ্ছ, আর বলছো যে আমি তাকে এত ভালোবাসি, তারপরও সে আমাকে এত কষ্ট কেন দেয়। কষ্ট তুমি পাচ্ছ, নিজের ইচ্ছায় পাচ্ছ। ওই ছেলেটি যদি পারে নিজেকে সামলে নিতে, তুমি কেন পারবে না? তুমি মেয়ে হও বা ছেলে হও, মানুষ তো। তুমি তাকে বারবার সুযোগ কেন দিচ্ছ? তোমার এত কি আছে তার জন্য তুমি কেন দিচ্ছ? তোমার এত বাধ্যবাধকতা কেন? কি তুমি এখন সন্তুষ্টি পাওনি তার কাছ থেকে? কি প্রয়োজন? তার শরীর প্রয়োজন? মানুষ মানুষকে ভালোবাসে, মানুষের মনকে ভালোবাসে। হ্যাঁ, শরীর তো আসবে সেখানে, তোমার কি তার শরীর প্রয়োজন? মানে তোমার স্যাটিসফ্যাকশন এখনো ঠিকঠাক হয়নি, নাকি তোমার ইগো স্যাটিসফাইড হয়নি? এখন বলবে দাদা ভালোবাসি। আরে ভালোবাসো, ভালো কথা,
ভালোবাসো আর সে তোমাকে বারবার বাঁশের পর বাঁশ দিয়ে যাচ্ছে, আর তুমি সেগুলো খেয়ে দুঃখ পাচ্ছ। সেই বাঁশগুলো রেখে সেই বাঁশ দিয়ে একটা ভালো স্ট্রাকচার তৈরি করো। যত কষ্ট তোমাকে দিয়েছে সেই কষ্টগুলোকে না নিজের মধ্যে রাখো, রেখে সেই কষ্টের সিঁড়ি তৈরি করো, সেই সিঁড়ি দিয়ে এগিয়ে যাও। তোমার প্রিয়জন তোমার জীবনে আসে, তোমার সাথে কয়েকদিন ভালোভাবে কথা বলে, তারপর আবার চলে যায়। এত কষ্ট পাওয়ার পরেও তুমি আছো, তার মানে তুমিও তার মতোই, তাই না? সে বারবার আসে, তুমি তাকে বারবার চান্স দাও। সে চলে যায়, তার মানে তুমিও অন্য কোথাও চলে যাও, তাই না? এখানে তো তোমার দুঃখ পাওয়ার কোনো বিষয় নেই। মানুষ তো, তোমার তো জ্ঞান বুদ্ধি আছে না? জ্ঞান বুদ্ধি নেই। সে যদি অন্য ঘটির মধু খেতে পছন্দ করে তোমার ঘটি বাদ দিয়ে, তার মানে তুমিও অন্য ঘটির মধু খাও, তাই তো দাঁড়াচ্ছে গিয়ে। এখানে তো তোমার দুঃখ পাওয়ার বিষয় নেই। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো তুমি? সে বারবার তোমার জীবনে আসে আর তুমি তাকে বারবার অ্যাকসেপ্ট করে নাও, বারবার সুযোগ দাও, তার মানে তুমিও তার কোয়ালিটির। দেখো বন্ধু, কিছু মানুষ থাকে এরকম, তার ফিজিক্যাল নিড থাকবে, তার টাকা পয়সার লোভ থাকবে, কিছু মানুষ এরকম থাকে। সেই মানুষগুলোর থেকে না দূরে থাকতে হয়। এখন বলবি তাহলে দাদা সেই মানুষগুলোর কি বিয়ে হবে না? তাদের কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে না? হবে, তাদের মতোই তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে। তুমি কি তাদের মতো? তাদের মতো নও। তাই তোমার জীবনে সে যদি বারবার আসে, তুমি তাকে বারবার আর সুযোগ দেবে না। তুমি তাকে ভালোবাসো, সে অজানায় ভুল করলে একবার তাকে চান্স দাও। আমার মতে তাকে একবার চান্সও দেওয়া উচিত নয়। ভালোবাসলে আবার কেন চলে যাবে? ভুল বোঝাবুঝি হবে, সেটা ঠিক করে নেবে। সে চলে যাবে তোমাকে ছেড়ে, অন্য জায়গায় গিয়ে একটু রঙ্গতামাশা করে আবার চলে আসবে তোমার কাছে, তুমি তার মানে প্রয়োজনে প্রিয়জন। তাহলে এখানে তোমার ভুল। সে তোমাকে বলছে আমি তোমাকে বরবাদ করে দেবো, আর তুমি বলছো আমি চাই তুমি আমাকে বরবাদ করে দাও। তাহলে বরবাদ হও। এখানে এইসব ভিডিও দেখার কি প্রয়োজন? এখনও বলছি, তোমার কাছে রিকোয়েস্ট করছি, এরকম মানুষ তোমার জীবনে থাকলে নিজেকে এখনও তার থেকে দূরে সরিয়ে নাও, না হলে কিন্তু অনেক বড় বিপদে পড়বে। একসময় তোমার পাও যাবে, তোমার নৌকাও যাবে। আমরা কথায় বলি না যে নাও টানার চেয়ে এখন সে পাও টানায় পড়ে গেছে। অনেক ব্যক্তি নৌকা থেকে নামতে গিয়ে কাদাতে পড়ে গেছে। প্রথমে ভাবলো যে নৌকাটাকে আমি সাইডে লাগাই, সাইডে বেঁধে রাখি। সে নৌকা টানতে টানতে দেখলো যে তার পা কাদার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। এবার সে নৌকা টানা বাদ দিয়ে সে তার পা টানা শুরু করলো। তো এটাই মাথায় রাখবে যে এমন যেন অবস্থা না হয় নাও টানার চেয়ে পরে পাও টানায় পড়ে যাও। পরবর্তী সময় কি হবে? তোমার লাইফ খারাপ হয়ে যাবে, তোমার সময় খারাপ হয়ে যাবে, তোমার কেরিয়ার খারাপ হয়ে যাবে। তখন সে তোমাকে বলবে আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে বরবাদ করে দেব, আর তুমি তো বলেছিলে যে আমি বরবাদ হতে চাই। তার তো দোষ নেই, তুমি স্বইচ্ছায় বরবাদ হয়েছ। তোমরা যেই কাজটি করছো, তুমি ছেলেই হও বা মেয়েই হও, যেই কাজটি করছো সেই কাজ করো। দেখো, ভালোবাসা জীবনে আসে, সেটা সবার জীবনেই আসে। তার মানে এই নয় ভালোবাসার ব্যক্তি তোমার জীবনে আসলে তুমি তার জন্য উন্মাদ পাগল হয়ে নৃত্য করতে শুরু করবে। না, শান্ত থাকো, নিজেকে ভালোবাসো, নিজেকে বোঝো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। নিজের সেলফ রেসপেক্টটা ঠিক রাখো। মানুষ চলতে ফিরতে ভুল হয়, কিন্তু একই ভুল বারবার করলে তো সেটা আর ভুল নয়। তার মানে তুমি বোকা, একদম গণ্ডমূর্খ। ভুল হবে এটা স্বাভাবিক, কিন্তু একই ভুল বারবার করা যাবে না। ভুল থেকে শিক্ষা নিতে শেখো। আমি তো বললাম, সে তোমাকে যতবার বাঁশ দিয়েছে সেই বাঁশগুলো তুমি যদি জোগাড় করে সেগুলো দিয়ে কোনো স্ট্রাকচার তৈরি করতে, তুমি আজ লাভবান থাকতে। মানে কষ্টের ধাপ ধাপ করে সেই ধাপগুলোতে পা রেখে তোমাকে এগোতে হতো, কষ্ট থেকে জিত তৈরি করতে হতো। ভালোবাসার মানুষ সবসময় ভালোবাসবে, যত্ন করবে, ঠিক আছে? তার চাহিদা পূরণের জন্য অন্য কাউকে প্রয়োজন হবে না।
সে তোমাকে ভালোবাসবে, তোমার সাথে কমিটেড থাকবে। তোমাকে মুখে কমিটমেন্ট দিক বা প্রমিস করুক আর না করুক, সে মনে মনে তোমার সাথে কমিটেড থাকবে। যত সমস্যা হোক না কেন তোমার পাশে থাকবে, সে তোমাকে সাপোর্ট করবে। এই বারবার যাবে আসবে না, তোমাকে প্রয়োজনে প্রয়োজন রাখবে না, তুমি তার জীবনে সবসময় প্রয়োজন থাকবে। আমি কি বোঝাতে পারলাম? তাই তোমার জীবনে যদি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে বারবার কষ্ট দেয়, যে কোনো কারণে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, সে বারবার চলে গিয়ে হতে পারে, যে কোনো মাধ্যমে তোমাকে যদি সে বারবার কষ্ট দেয়, তাহলে সেটা ভালোবাসা নয়। সেটা তার কাছে এখন তোমাকে কষ্ট দেওয়াটা উপভোগ্য হয়ে গেছে, সে উপভোগ করছে। তোমাকে কষ্ট দিলে তুমি নাচো, হা 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 করে, কান্না করো, হে করে, সেটা তার ভালো লাগে। সে দেখে যে আমার ইশারাতে ছেলেটি বা মেয়েটি কেমন ছটফট করছে, সে এনজয় করছে। এটা বোঝা গেল বিষয়টা? তাই এখানে নিজেকে শক্ত করতে হবে। ভালোবাসলাম মানে আমি শেষ হয়ে গেলাম, তার কাছে আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি, সেই আমার সব কিছু, তাহলে কিন্তু জীবন ধ্বংস। এমন থট রাখবে, এমন অ্যাটিটিউড রাখবে যে তুমি একটা এমন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বে অন্য কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, কেউ ভালোবাসলে তাকে তুমি রিটার্নে ভালোবাসাই দেবে। কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি তাকে আঁকড়ে ধরবে না। কেউ তোমাকে কষ্ট দিলে সেই কষ্ট বুকে নিয়ে কান্না করবে না। তোমার সাথে যে যেরকম করবে তুমি তার সাথে সেরকমই করবে। তার মানে এই নয় কোনো এক নিচু ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করলো তুমি তার সাথে খারাপ আচরণ করবে, এটা না। কিন্তু ব্যক্তিত্ব অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, ব্যক্তিত্ব অনুযায়ী তোমাকে ডিল করতে হবে, তা না হলে আবার ইমেজ নষ্ট। দেখো বন্ধু, জীবনে চলতে চলতে শিখবে, ভুল করতে করতেই শিখবে। একটা ভুল বারবার করবে না, একটা ভুল একবার হয়েছে তো এইটা আর করবেই না, অন্য ভুল হোক সে অসুবিধা নেই। আরেকটা ভুল হলে আরেকটা ভুল থেকে শিখতে পারবে। অ্যাকচুয়ালি মানুষের জীবনে ভুলই হলো সবচেয়ে বড় শিক্ষা। ভুল থেকে মানুষ শিখতে পারে, কিন্তু একটা ভুল বারবার করবে না। সে তোমাকে কষ্ট দিলে সেখানে তাকে স্টপ করে দাও, ব্লক করে দাও। মানে হোয়াটসঅ্যাপে ব্লক নয়, কিন্তু তোমার জীবন থেকে ব্লক করে দাও। তারপর দেখবে তার ছটফটানি কেমন শুরু হয়। তুমি কান্না করছো না যে আমি তাকে এত ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি। যত উজাড় করে ভালোবাসবে ততই তোমাকে পায়ে পিষে সে চলে যাবে। তাই যে কথাগুলো বললাম যদি একবারে বুঝতে না পারো 2-3 বার দেখো। তো বন্ধু, তোমরা যারা কমেন্ট করেছিলে যে তাকে এত ভালোবাসে তারপরও সে কেন এত কষ্ট দেয়, আশা করি তোমাদের এই টপিকের উপর তোমরা ভিডিও পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে লাইক করে যেও। যারা চ্যানেলে নতুন এসেছো বা যারা চ্যানেলে আছো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নিজের খেয়াল রাখবে, কিন্তু কথা দাও নিজের খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে, নিজেকে যত্ন করবে। তুমি যদি না বাঁচো আজ, তাহলে তুমি কার চিন্তা করবে? তোমার এত চিন্তা, এত সব কিছু সব পড়ে থাকবে, চোখ বন্ধ করে না কিছু থাকবে না আর। তাই নিজের জন্য বাঁচো, একটু ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।